বিরতির পর স্বাগত। গোপন খবরের ভিত্তিতেই যাত্রাপুর থানার পুলিশের হাতে এলো বিশাল সাফল্য। জানা যায় গতকাল গভীর রাত অবধি তল্লাশি অভিযানে নামে ধনপুর পঞ্চায়েতের অন্তর্গত বৈদ্যনাথ গ্রামের জাকির হোসেনের বাড়ি থেকে 3 বাংলাদেশি সহ প্লাস্টিকের 2 ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় যাত্রাপুর থানার পুলিশ। তবে একই বাড়ির পাশের ঘরে বাড়ির মালিক জাকির হোসেন পুলিশের আঁচ পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। তবে যাত্রাপুর থানায় সেই খবর জানতে গেলে ওসি সুব্রত দেবনাথ জানিয়ে দেন যে রাত 11টার পর খবর পেয়ে তড়িঘড়ি তিনি নিজে এবং অন্যান্য পুলিশ অফিসার সহ টিএসআর জওয়ানদের নিয়ে রাতেই অভিযান চালায় এবং ওই বাড়ি থেকে 3 জনকে এবং তার সাথে এই গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে এদের মধ্যে একজনের নাম মাইনুল ইসলাম, অপরজনের নাম তাইজুল ইসলাম, তৃতীয় ব্যক্তির নাম জাহিরুল্লাহ এবং এরা সকলেই একই বাড়িতে বাড়ির একই জায়গায় তারা থাকতো। কিন্তু জিজ্ঞাসাবাদের পর এরা স্বীকার করেছে যে বেশ কয়েকদিন আগে থেকেই ওখানে এসে আস্তানা গেড়ে বসেছিল এবং শুকনো গাঁজা তারা সংগ্রহ করত। সে বিষয়ে কি বলছেন পুলিশ আধিকারিক শোনাচ্ছি। বাংলাদেশি আমাদের বৈদ্যনাথ, যে আমাদের যাত্রাপুর থানার লাস্ট বর্ডারে বৈদ্যনাথের একটা ঘরে যে বাংলাদেশি আছে এবং তারা ইলিগাল কাজের সাথে যুক্ত থাকার সম্ভাবনা আছে। তো এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, আমার স্টাফ, ম্যান স্টাফ এবং টিএসআর নিয়ে আমরা স্পটে গিয়েছি। একটা স্পটে গিয়ে আমরা বাড়িটা গঠন করেছি, একটা ঘরকে গঠন করেছি এবং গঠন করে যখন ডেটে সার্চ করলাম, তারপরে দেখলাম ওটা হ্যাঁ ঘটনা ঠিক। 3 জন লোক, তাদেরকে পরিচয়পত্র সব কিছু দেখে জানা গেলাম তারা বাংলাদেশি। তাদেরকে আমরা যেহেতু বাংলাদেশি, তারা কোনো ভ্যালিড ডকুমেন্ট দেখাতে পারেনি, তারা মানে এন্ট্রি টু ইন্ডিয়ার কোনো দেখাতে পারেনি। কেন সে সঠিক কারণ দেখে বলে তারপর 3 জনকে আমরা অ্যারেস্ট করলাম। অ্যারেস্ট করে আমরা ঘরটা সার্চ করলাম, ঘরটা সার্চ করে দেখলাম আমরা 2টো ড্রাম পেয়ে গেছি, 2টো নীল কালারের ড্রামে গাঁজা ভর্তি। সাথে সাথে আমরা গাঁজাগুলো সিজ করলাম, সিজ করে নিয়ে আসলাম এবং বাড়ির মালিক যে দুটো খালি ছিল, বাড়ির মালিক জাকির হোসেন, পরে জাকির হোসেনের বাড়িতে আমরা সাবসিডিয়ারি রেড করলাম, জাকির হোসেনে পলাতো। তো হওয়ার পরে আমরা থানাতে এসে জাকির হোসেন যেহেতু হারবারি করেছে 3 বাংলাদেশি। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। টিএসআর এবং বিএসএফ এর যৌথ অভিযান চলে, আর সেই যৌথ অভিযান থেকে কিন্তু উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণে গাঁজা। তার সাথে 3 বাংলাদেশিকেও আটক করা হয়েছে। তবে বাড়ির মালিক পুলিশকে আঁচ পেয়ে পালিয়ে যায়। এখন দেখার বিষয় পুলিশের জিজ্ঞাসাবাদে বাড়ির মালিক। অন্যদিকে এই বাংলাদেশিরা কিভাবে ত্রিপুরায় প্রবেশ করেছে, ভারতে প্রবেশ করেছে, অন্যদিকে তাদের উদ্দেশ্য কি ছিল, গাঁজা পাচারের সাথে কোনো ধরনের তাদের যোগ রয়েছে কিনা, সবটা বিষয় কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদেই বেরিয়ে আসবে। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।